বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক এডুকার চ্যানেল থেকে আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পাওয়ার পয়েন্ট 2013-এর ভিডিও টিউটোরিয়াল। এটি ভিডিও টিউটোরিয়ালের পার্ট 7। এই টিউটোরিয়ালটির বিষয়বস্তু হলো স্লাইড যুক্ত করবার পদ্ধতি, স্লাইড অ্যাডিং মেথড। দর্শক মণ্ডলী, এই ভিডিওগুলো নতুন শিক্ষার্থীদের জন্য, যারা পাওয়ার পয়েন্ট শিখতে আগ্রহী, তেমন কিছু জানেন না কিন্তু শিখতে খুব ইচ্ছুক, তাদের জন্য মূলত এই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করা হয়েছে। তো আমার আগের ভিডিওগুলো দেখুন, যে পার্ট 1 অর্থাৎ প্রথম পর্বে ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পরিচিতি, পার্ট 2 ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিভিন্ন মেনু পরিচিতি, পার্ট 3 ছিল প্রেজেন্টেশন, স্লাইড তৈরি এবং এগুলো কিভাবে সেভ করতে হয় সে পদ্ধতি দেখানো হয়েছে পার্ট 3। পার্ট 4 অর্থাৎ চতুর্থ পর্বে দেখানো হয়েছে স্লাইড ডিজাইন সম্পর্কে এবং ট্রানজিশনস সম্পর্কে। পার্ট 5 দেখানো হয়েছে স্লাইডে কীভাবে লেখালেখি করতে হয় এবং লেখায় কীভাবে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায় সে সম্পর্কে মূলত এখানে দেখানো হয়েছে। পার্ট 6 দেখানো হয়েছে যে বিভিন্ন শেপ, স্লাইডে বিভিন্ন শেপ কীভাবে তৈরি করতে হয় এবং এই শেপগুলোকে বিভিন্ন ইফেক্ট কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে অ্যাপ্লাই করা যায়, সেগুলো দেখানো হয়েছে। আর আজকে অর্থাৎ পার্ট 7-এ দেখানো হয়েছে একটি প্রেজেন্টেশনের স্লাইড কীভাবে যুক্ত করা যায়। তো দর্শক মনে চলো আমরা এখন দেখি, সরাসরি দেখি যে কিভাবে আমরা একটি প্রেজেন্টেশনে স্লাইড সংযুক্ত করতে পারি। দেখুন যে এটা একটি স্লাইড। আমরা এই প্রেজেন্টেশনে আরও এক বা একাধিক স্লাইড সংযুক্ত করব। তো নতুনভাবে স্লাইড সংযুক্ত করার পদ্ধতি অনেকগুলো আছে, বিভিন্নভাবে এটি করা যায়। আমি দেখাচ্ছি আপনারা যারা নতুন, যারা এগুলো জানেন না, তাদের জন্য আমি এটা মূলত বলছি। এই যে স্লাইড সিলেক্ট অবস্থায় আছে, দেখছেন যে চারিদিকে একটা আউটলাইন বোঝা যাচ্ছে যে এই স্লাইডটি সিলেক্ট হয়ে আসে। স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা কিবোর্ডের এন্টার বাটন চাপি, অর্থাৎ এন্টার বাটনে ক্লিক করি, তাহলে আর একটি নতুন স্লাইড তৈরি হবে। আমি এন্টার বাটনে ক্লিক করছি, দেখুন যে নিচার একটি স্লাইড 2 তৈরি হলো। স্লাইড 2 ক্লিক করছি, দেখুন সাদায় এটা ব্ল্যাঙ্ক একটা স্লাইড, আর স্লাইড 1 ছিল ছবিটা আছে আপনারা দেখছেন। তো এইভাবে আমরা স্লাইড তৈরি করতে, এটা একটি পদ্ধতি। এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করার পদ্ধতি আগের ভিডিওতে শেখানো হয়েছে, যে আপনারা কিভাবে একটা স্লাইড ডিলিট করতে পারবেন। আচ্ছা, নতুন স্লাইড নেওয়ার আরও একটি পদ্ধতি দেখাই। স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের ডান বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করব এবং এখানে দেখব যে নিউ স্লাইড, এই নিউ স্লাইডে ক্লিক করতে হবে। আমি নিউ স্লাইডে ক্লিক করলাম, নিউ স্লাইড অপশানে ক্লিক করলাম, দেখলেন যে এখানে একটা নতুন স্লাইড তৈরি হয়েছে। এটা একটি পদ্ধতি গেল। এরপরে আরেকটা পদ্ধতি দেখায়, যে ইনসার্ট মেনুতে ক্লিক করব। এরপরে বাম দিকে দেখুন যে নিউ স্লাইড একটা অপশান আছে, এখানে ক্লিক করছি। এখানে একাধিক স্লাইড আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিজাইনের। টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট, কনভার্সন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন, এগুলো বিভিন্ন ডিজাইনের স্লাইড। আমি একটাতে ক্লিক দিই, টু কন্টেন্টে ক্লিক দিলাম, দেখুন যে দুই দিকে টেক্সট লেখার ব্যবস্থা আছে। আর ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে টাইটেল আর দুই পাশে ক্লিক টু অ্যাড টেক্সট লেখার জায়গা আছে। আরেকবার দেখি, আমরা আবার ইনসার্টে যাই, নিউ স্লাইড। আগে বললাম যে এখানে অনেকগুলো ডিজাইনের স্লাইড আছে, তো
তো আমরা এই টাইটেল অ্যান্ড কন্টেন্ট এটাতে ক্লিক দিই, এটা চলে আসলো। আবার আমরা ইনসার্টে যাই, নিউ স্লাইড, দেখুন কন্টেন্ট উইথ ক্যাপশন, এটাতে ক্লিক করব, এ ধরনের স্লাইড আসলো। এভাবে আমরা ইচ্ছেমতো বিভিন্ন স্লাইড একটি প্রেজেন্টেশনে আমরা নিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত ছিল আমার বিষয়বস্তু, আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয়বস্তু এটাই ছিল। তো আপনারা এডুকেয়ার চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখুন। এটি www.youtube.com এর অধীনে একটি শিক্ষামূলক ভিডিও চ্যানেল। এখানে শিক্ষামূলক অনেকগুলো ভিডিও আছে এবং পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল আছে অনেকগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে চ্যানেলটির পরিচিতি বাড়বে, আপনার প্রিয়জনদের কাছেও হয়তো এটি পৌঁছে যাবে। সে প্রত্যাশা রেখে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।